হাসনাত বা সার্জিস কে মিথ্যা কথা বলছে জাতি খুব জানতে চায়। আমার ধারণা 25 মার্চ 2025-এ সবচেয়ে আলোচিত দেশের ইস্যু হচ্ছে কে মিথ্যুক, হাসনাত না সার্জিস, নাকি কেউই না, নাকি দুজনের দুজনই। এই প্রশ্ন একদম কোটি টাকা প্রশ্ন, $1,000,000 প্রশ্ন। বাংলাদেশে অকল্পনীয় অবিশ্বাস্য এক হ্যাডম দেখিয়ে ফেলেছে এবং এক বিভ্রান্তি, একরকম হুঙ্কার এবং অডাসিটি যাকে বলে, অধ্যত্বের চূড়ান্ত এবং মেনে না নেওয়ার মতন সীমা লঙ্ঘন করে সর্বশেষ পর্যায়ে যাওয়া একটা কাজ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এখন সে একটা দলের মাত্র দক্ষিণাঞ্চলের মুখপাত্র, বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান নিয়ে যাচ্ছে সেই কথা বলেছে। আওয়ামী লীগের কথা আমি আলোচনায় আনতে চাই না। আওয়ামী লীগ নিয়ে বহু কথা, বহু হিসাব আছে। আওয়ামী লীগ সে চায় কি না চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করলো কি না করলো, এগুলো আলাদা আলোচনা, আলাদা বিভ্রান্তি। আওয়ামী লীগকে 101টা গালি তো 7 মাস ধরে দিচ্ছে। আমরা কি বলেছি যে হাসনাত কেন আওয়ামী লীগকে গালিগালাজ করে, বা আওয়ামী লীগকে এত কঠোরভাবে কেন করে? আমরা কোনোদিন প্রশ্ন তুলেছি? বা আওয়ামী লীগকে শেষই করে ফেললে আসিয়াত মাটির নিচে নিয়ে যাবে, আমরা কি বলেছি? এইভাবে আওয়ামী লীগকে বলা ঠিক হয়নি, এইভাবে শেখ হাসিনাকে বলা ঠিক হয়নি। কিন্তু আজকে জেনারেল ওয়াকারুজ্জামানই শুধু বলবো না, সেনাবাহিনী আমাদের গর্বের, এবং আমরা যারা অন্তত মধ্য বয়সের দিকে আসছি, আমরা তো স্টেপ বাই স্টেপ এসছি। আমরা মুক্তিযুদ্ধের সেনাবাহিনী না দেখলেও আমরা অন্তত পেশাগত কাজ করতে গিয়ে আমরা প্রতি মুহূর্তে দেখেছি, আমরা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা দেখেছি, আমরা শান্তিরক্ষা মিশনে দেখেছি সরাসরি। এমন না যে দূর থেকে পত্রপত্রিকায় পড়েছি, ভিডিও ফুটেজ দেখেছি, সরাসরি ব্যক্তিগতভাবে দেখার সুযোগ হয়েছে সেগুলো। সেই সেনাবাহিনী নিয়ে কথা বলে শুধু সেনাবাহিনীর সদস্য না, আমরা যারা আমাদের জীবন দিয়ে ওতপ্রোতভাবে সেনাবাহিনীকে দেখা, আমাদের সন্তানকে স্বপ্ন দেখি সে সেনা সদস্য হবে, সেনাবাহিনীতে যাবে, আমরা এখনো মনে করি যে আমার সন্তান সেনাবাহিনীতে গেলে আমার সারা জীবনের জন্য শান্তি নেমে আসতো, তাদের গায়ে টাচ করেছে সেই হাসনাত আবদুল্লাহ আর সার্জিসের মধ্যে এবার বাজাবাজি হয়েছে। সার্জিসের সাথে কি কি বাজাবাজি হয়েছে পরে বলবো, তবে দুজনের কে মিথ্যা বলেছে এইটা নিয়ে লেগে গেছে ওই জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে। স্বাভাবিক, কারণ একজন উত্তর আর দক্ষিণের আহ্বায়ক বা মুখপাত্র বা সংগঠক, এরা গিয়ে ক্যান্টনমেন্টে একটা বিশেষ বৈঠক করে চলে আসছে, এবং আসার পরে এটা আবার ব্লাস্ট করে দিয়ে, এটা আবার প্রচার করে দিয়ে নানান রকম সিম্পিতি, বিপ্লব বিদ্রোহী একটা কিংবদন্তি নায়ক হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তাদের দলে তো আহ্বায়ক আছে, সদস্য সচিব আছে, আরো তাদের বড় ভাইয়েরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে। তাদেরকে বাদ দিয়ে এই দুইজন গেল। বলছে যদিও সার্জিস যে আরো একজন নাকি তাদের যাওয়ার কথা ছিল, সে নাকি শেষে পেট খারাপ বলে যায় নাই, এরকমই আর কি, কাছাকাছি বলছে তার ব্যক্তিগত কারণে যায়নি। আমরা স্কুল যখন ফাঁকি দিতাম, টিচার যখন ফাঁকি দিতাম, কোনো একটা মিটিং যখন অ্যাভয়েড করতে চাই, না রে সকাল থেকে আমার পেটটা খারাপ, শরীরটা খারাপ, এটা তো আর পরীক্ষা প্রমাণ করার কোনো সুযোগ নেই। তো সেরকম একজন যায় নাই। প্রশ্নটা কোথায় উঠেছে দেখেন, হাসনাত বা সার্জিস একজন মিথ্যা বলেছেন, বলছে হান্নান মাসুদ, ছড়িয়েছে অনেক জায়গায় কথাটা। সাম্প্রতিক সেনাপ্রধানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলমের বৈঠকের পোস্টকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবার দুইজনের মন্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ওই হান্নান মাসুদ রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সার্জিস আলম। সার্জিসের সেখানে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের ব্যাপারে নিজের অভিমত পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। আচ্ছা, ঠিক সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে হান্নান মাসুদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। তার মানে সার্জিসকেও এক হাত নিয়েছেন আর কি, সার্জিসের স্ট্যাটাসেই যেহেতু বলেছে। হান্নান মাসুদ লিখেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, মানে দুইজন মিলে চলে গেলেন একটা কাজে এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন, তাহলে দলীয় কোনো শৃঙ্খলা নাই। তিনি আরো বলেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। কেমনে চুপ থাকবেন? নিজেদের আতে ঘা দিচ্ছে তাদের দুইজনই একেবারে শিয়ানে, তাদের চেয়েও বড় নেতা হওয়ার স্বপ্ন ছিল, ভাগবাটোয়ারি তো করে দিতে হয়েছে যে দলে, মানে অর্গানোগ্রামে পদ ধরে না, এখন পদ দুইটা বানাইছে, একটা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল দেশকে ভাগ করে। জলে এখানেই শেষ না, আরো গড়াবে, অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।